আশিকে রাসূল আমরা কি কোনোদিন একবারের জন্য যুদ্ধের ময়দানে পেটে পাথর বেঁধেছি? এই সুন্নত কি কোনোদিন আমরা কায়েম করেছি? না, এই সুন্নত একমাত্র কায়েম করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বরা, জামাত ইসলামীর কর্মীরা, জামাত ইসলামীর জনশক্তিরা। প্রিয় ভাই, সব কল্যাণ নামে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্যই আমরা জামাত ইসলামীরা আজকে 54 বছর ধরে আর পাকিস্তান আমলে 25টা বছর ধরে কাজ করছি। আজকের এই মাহফিলে চট্টলার সমস্ত তৌহিদি জনতাকে আহ্বান জানাতে চাই, আমরা আর বিরোধ চাই না, আমরা ভেদাভেদ চাই না, আমরা আর আকীদাতন যেই ঝগড়া সেই ঝগড়া চাই না। আমরা বাংলাদেশ জামাত ইসলামীরা সর্বস্তরের তৌহিদ জনতাকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন। ও আমার দেশের মধ্যে প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান রয়েছে। আমরা মুসলমানেরা সবাই আমার প্রাণ উজাড় করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসার ব্যাপারে কারো মধ্যে কোনো ধরনের ইখতিলাফ নাই। সবাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল হব না কেন? যেখানে আল্লাহ বাড়ি তাআলা নিজেই আমার রাসূলের জন্য পাগল। আল্লাহ তাআলা কোরআনে মজিদের মধ্যে কোন আম্বিয়া আলাইহিস সালামের জন্য এই আয়াত নাই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কোরআনে মজিদের মধ্যে পাগল হইয়া বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আজকে আমাদের পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা সবাই ঐক্যবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপর সামান্যতম কেউ আঘাত করলে সারা পৃথিবীর মুসলমান আমরা কেঁপে উঠি, সহ্য করতে পারি না। স্বয়ং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি কোরআনের পাখি, উনার রায় হয়েছে বাংলার মুসলমানেরা সহ্য করতে পারে নাই, 117 জন মানুষ রাজপথে রক্ত দিয়েছে। এটার নামেই হলো আশিকে রাসূল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, 56টা মুসলিম দেশে আমাদের এই প্রিয় জন্মভূমির মধ্যে এত সুন্দর দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরা আর একটি দেশও নেই। একদিকে সাগর, আরেকদিকে পাহাড়, নদী নালা ঘেরা, সবুজে ঘেরা আমার এই প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশেই ইসলামী রাষ্ট্র কায়েম করার সম্পূর্ণ পরিবেশ হয়েছে। তাই বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের একটি মাত্র কথা, এই দেশকে যদি আমরা কল্যাণময় উন্নয়নশীল সমৃদ্ধ দেশ বানাতে চাই, তাহলে এই জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। আমাদের এই কথার থেকে আমরা একই বিন্দু সরি নাই। জামাত ইসলামের সাথে অন্যদের, আমিন ভাই ওই সময় হলে একটু বলে দিন, আমি চট করে শেষ করে দেব, যেহেতু বারপাত্র আমি সব চায়ের মনে করতেছি সময় বুঝো। প্রিয় ভাই সব, কারণ হচ্ছে আমি যে চোখ দিয়া চায়ে থাকলে মামুর যারা আছে তাদের তো কলজা কাঁপে কেমন। প্রিয় ভাই সব, কল্যাণ নামে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্যই আমরা জামাত ইসলামীরা আজকে 54 বছর ধরে আর পাকিস্তান আমলে 25টা বছর ধরে কাজ করছি। আজকের এই মাহফিলে চট্টলার সমস্ত তৌহিদি জনতাকে আহ্বান জানাতে চাই, আমরা আর বিরোধ চাই না, আমরা ভেদাভেদ চাই না, আমরা আর আকীদাতন যেই ঝগড়া সেই ঝগড়া চাই না। আমরা বাংলাদেশ জামাত ইসলামীরা সর্বস্তরের তৌহিদ জনতাকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই।
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন। ও আমার আশিকে রাসূল, আমরা কি কোনোদিন একবারের জন্য যুদ্ধের ময়দানে পেটে পাথর বেঁধেছি? এই সুন্নত কি কোনোদিন আমরা কায়েম করেছি? না। এই সুন্নত একমাত্র কায়েম করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বরা, জামাত ইসলামীর কর্মীরা, জামাত ইসলামীর জনশক্তিরা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামান নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত আমাদের প্রিয় সংগঠন, এশিয়া উপমহাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন, রক্তে ভেজা আন্দোলন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, রক্তস্নাত পিরামিডের উপরে গড়ে ওঠা বিশ্ব ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরী জামাত কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আজিম উশান নূরানি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম মহানগরী জামাতের শ্রদ্ধাভাজন ভারপ্রাপ্ত আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং স্কলার জনাব জননেতা নজরুল ইসলাম সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অন্যতম নায়েব আমির জনাব হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা আনাম শামসুল ইসলাম সাহেব দামাত বারাকাতুল আলিয়া, সম্মানিত মঞ্চে উপস্থিত ওয়াইজিনে কেরাম এবং বক্তাবৃন্দ, চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আজকের এই শানদার আজিম উশান মাহফিলে উপস্থিত আমার দিনদরদি দিনদার সর্বস্তরের জিন্দা দিল আমার প্রিয় আশিকে রসুল, উপস্থিত সর্বস্তরের ভাইসব, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে উন্মুক্ত পরিবেশে আজকে আমাদের সবাই অত্যন্ত স্বাধীনভাবে জামাত ইসলামীর উদ্যোগে আজিম উশান মাহফিলে আমি কথা বলার এবং আপনারা শোনার এবং সবাই উপস্থিত হওয়ার আল্লাহ যে ব্যবস্থা করে দিয়েছেন, সেই বাড়ি তাআলার দরবারে শুকরাতান কালিমা আদায় করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আমি যে শুকরাতান কলমা পাঠ করলাম, এই শুকরাতান কালমা আল্লামা হযরত শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই ওনার জীবনের শুরু থেকে শুরু করে প্রত্যেকটা তাফসীর মাহফিল এবং সিরাত মাহফিলে উনি এই শুকরাতান কালমাটা আদায় করতেন। সম্মানিত উপস্থিতি, আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে জিয়ালখানায় পেলাম
এই শুকরাতান কালমা যখন কোনো মাহফিলে কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর গোলাম, আশিকে রসুল কেউ যদি এটা তেলাওয়াত করেন, ফেরেশতারা অত্যন্ত প্রতিযোগিতা সহকারে আল্লাহর দরবারে চলে যান। আর সে আজিমে গিয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, ও বারি তাআলা, জামাত ইসলামীর সিরাত মাহফিলে আপনার গোলাম এই শুকরাতান কালমাটা পড়েছে, আমরা কি সওয়াব লিখব? আল্লাহ বলবেন, আমার এই শুকরাতান কালমা তেলাওয়াতের সওয়াব সংখ্যা পৃথিবীতে নাই, আর তোমাদেরও জানা নাই। এই শুকরাতান কালমাটার সওয়াব আমি নিজ হস্তে দেব। এই জন্য আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমরা সবাই মিলে নাজাতের উসিলায় আশিকে রাসূল হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে সবাই মিলে আমরা শুকরাতান কালমাটা পাঠ করি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ, আজকের এই শানদার মাহফিলে এই শুকরাতান কালমাটাই আমাদের নাজাতের উসিলা, আমাদের আমলনামার জন্য অপরন্ত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দরা আপনাদের সামনে বক্তব্য রাখবেন, অনেক ওয়াইজিনে কারাম বক্তব্য রাখবেন। আমরা 56টা মুসলমান